হ্যালো গাইস, আজকে আমি বানাবো গরিবের ক্যাপাচিনো। তো তার জন্য আমি এই কনকনে শীতে কম্বলের নিচ থেকে উঠে চলে যাচ্ছি আমার মায়ের ঐতিহাসিক সুকেজের সামনে। সেখান থেকে এই বুইত্তামারা কাপটা নিয়ে নিলাম। রেস্টুরেন্টে দেখছি এমন বড় বড় কাপে ক্যাচাপিনো দেয়, তাই আমিও আজকে এই বড় কাপে বানাবো। সাথে আমার আরেকটা বাটি লাগবে, তো আমি চয়েস করে নিচ্ছিলাম। ওইটা আমার পছন্দ হয় নাই, তারপরে এইটা দেখলাম এটাও অত ভালো লাগতেছে না। তারপর আমার এইটা পছন্দ হইলো, তাই আমি এইটা নিয়ে নিছি। তোমরাও ভাবতেছো আমি আবার বাটি দিয়ে কি করব? চুপচাপ দেখো, দেখলেই তো বুঝতে পারবো আমি কি করব। এত কোশ্চেন করো কেন? হ্যাঁ, তো এই গামলার মতো কাপ আর বাটিটা নিয়ে আমি চলে যাচ্ছি ক্যাচাপিনো বানাতে। এই জায়গায় আবার এটা কি রেখা দিছে শালা চাপ। তো ক্যাচাপিনো বানানোর জন্য এখন আমার লাগবে কফি, আর আমি এখান থেকে কফি খুঁজে নিচ্ছি। ওই যে দেখা যায়, এটাই মনে হয় কফি হবে। হ্যাঁ, এটাই কফি। আমি শিওর হয়ে নিলাম, কারণ কফির ডিব্বায় আমার আবার চিলি ফ্লেক্স থাকে। এখন আমার লাগবে চিনি। এই তো চিনি পাইয়া গেছি, কিন্তু চিনির সাথে এই ডিব্বার উপরে কেন ঢাকনা রাখা দিছে জানি না। তো যাই হোক, আমার চিনিটা আমি নিয়ে নিচ্ছি। এখন দেখো বাটি দিয়ে আমি কি করি। বাটিতে আমি 3.5 চামচ চিনি ঢেলে নিচ্ছি। চিনি দিতে হবে, কিন্তু আবার লবণ দিয়ে দিও না। এখন আমি এই কফিটা দিব, আর এই কফি না দিলে কিন্তু ক্যাচাপিনো হবে না, ঠিক আছে? তো কফি দিয়ে নিবা তোমরা। এখানে আমি 1.5 চামচ কফি দিচ্ছি। এখন আমি একটু গুটা করে নিব, মানে নাড়াচাড়া দিয়ে নিব। তোমরাও একটু নাড়াচাড়া দিয়ে নিবা। এখন হলো সবচেয়ে কঠিন সময়। এখন একটু পানি অ্যাড করতে হবে। একটু পানি আবার আমি অ্যাড করতে পারি না, সবসময় বেশি পড়ে যায়, তাই একটু সাবধানে পানি দিচ্ছি। তোমরাও এভাবে সাবধানে দিবা। এই তো এখানে আমি পানি দিয়ে নিলাম, আর পানিটা ঠিক আছে। এখন আমি গুটা করে নিব। আমি গরিব, তাই আমার কাছে কফি ফোমার যে মেশিনটা আছে ওইটা নাই, তাই আমি চামচ দিয়েই কাজ চালাচ্ছি। হ্যাঁ, তোমরাও কিন্তু চামচ দিয়ে করে নিবা যারা আমার মতন গরিবস আছো। এটারে ঘুরতে ঘুরতে আমার হাতে এমন ব্যথা হয়েছে, এদিকে ফোম হওয়ার কোনো নামই নেই। তখন আমার মাথায় একটা আইডিয়া আসলো, আমার কাছে তো ইলেকট্রিক বিটার আছে। বিটার দিয়া তাইলে একটু দেখি। ওমা, বিটার ঘুরানোর আগেই দেখি কি বাটি ঘুরে গেছে। তারপর বাটিটারে চেকটা ধুইরা এরপরে গুটা দিলাম বিটার দিয়া। দেখি যে আরে কাজ তো হয়, এটা দিয়েই তো কাজ হয়। দেখেছো, বুদ্ধি থাকলে ঘর জামাই হতে হয় না। দেখছো, বিটার দিয়ে বিট করার কারণে এটা কেমন পটি কালার থেকে সাদা কালার হয়ে গেছে। এখন এই ফোমটাকে বুইত্তা মারা কাপের মধ্যে ঢাইলা দিতেছি, পুরাটাই ঢেলে দিব। বাহ, দেখতে তো মনে হইতেছে মজা হইব। একদম রিচ একটা ভাইব দিতেছে। তো এখন লাগবে গরম দুধ, আর গরম দুধটাকে আমি উতলে নিয়েছি। তোমরা আবার কেউ কারোর প্রেমে এইভাবে উতলে পড়ো না, তাহলে কিন্তু বিপদ আছে। এখন এই ফোমের মধ্যে দুধটাকে ঢেলে দিচ্ছি, আর ঢাললেই কিন্তু গরিবের ক্যাচাপিনো হয়ে যাবে। কি হলো, ফোমটা তো উপরে উঠার কথা, বেশি ফোম হয়ে যাওয়ার কারণে মনে হয় উঠে নাই। তাহলে আমি একটু চামচ দিয়ে উঠাই দিই। এই তো এইবার ঠিক আছে। এবার চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিই, তাহলে পুরোটা বিষা যাইবো, খাইতে মজা লাগবো। দেখছো কি সুন্দর লাগতেছে, কি সুন্দর ক্যাপাচিনো হইছে। এটা কিন্তু খাইতে সেই মজা। তোমাদের খাইতে ইচ্ছা করতেছে? তোমরাও বানায় খাও। হে হে, কেমন লাগলো আবার ক্যাপাচিনো বানানো? অবশ্যই কমেন্ট করে জানিও। আল্লাহ হাফেজ।